যদি কোনো পেরেন্ট তার বাচ্চাকে বা তার অ্যাডোলেসেন্ট মানে টিনেজার বাচ্চাকে কাউন্সেলিং বা থেরাপিতে আনতে চান, এটা মনে রাখা দরকার যে বাচ্চাদের কাউন্সেলিং এর সাথে সাথে ফ্যামিলি কাউন্সেলিং ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। কেননা শুধু আহ, একটা ক্লিনিক্যাল সেটিংয়ে এনে তার থেরাপি করার সাথে সাথে যে বাবা মা তার সাথে 24 ঘন্টা বাড়িতে ডিল করছে, সেখানে ইন্টারাকশন গুলো শেখা বোঝা কিভাবে তাদের হ্যান্ডেল করতে হবে এবং প্রয়োজনে নিজেদের যে উইক পয়েন্টের জায়গাগুলো আছে, নিজেদের অ্যাঙ্গার কন্ট্রোল, নিজেদের অ্যাংজাইটি বা হয়তো একটু বেশি ওভার স্ট্রিক্ট হয়ে যাওয়া বা বেশি বাউন্ডারি ভায়োলেট করে অনেক কিছু অ্যালাউ করে দেওয়া, এই জিনিসগুলো শেখা একটু দরকার আছে। তো ইট ইজ ম্যান্ডেটরি আমার মনে হয় যে বাচ্চাদের কাউন্সেলিং এর সাথে সাথে ফ্যামিলি কাউন্সেলিং অর প্যারেন্টাল কাউন্সেলিং শুড বি ডান। না হলে কিন্তু লং টার্মে থেরাপি বা কাউন্সেলিং এফেক্টিভ হওয়া খুব ডিফিকাল্ট। তার কারণ বাচ্চাদের সাথে বাবা মার যে কনস্ট্যান্ট কনফ্লিক্টটা লাগে, সেই জায়গায় প্রতি মুহূর্তে বিভিন্ন এজের বাচ্চাকে বিভিন্ন ওয়েতে হ্যান্ডেল করার দরকার পড়ে। তো ইটস নট আ ব্ল্যাঙ্কেট টেকনিক টু হ্যান্ডেল চিলড্রেন অ্যাট ডিফারেন্ট এজেস। ইউ নিড টু হ্যান্ডেল চিলড্রেন ইন ডিফারেন্ট টাইপস। না হলে কি হবে যে কাউন্সেলিং অ্যান্ড থেরাপির যে লং টার্ম এফেক্টটা সেটা নষ্ট হয়ে যাবে এবং দেখবেন যে বাচ্চার যে বিহেভিয়ার প্রবলেম নিয়ে আপনি এসেছিলেন সেটা একই জায়গায় রয়ে গেছে, কিছুদিন ঠিক হয়ে আবার ওই একই সেম।